আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসলে দেশ এবং প্রবাসে যারা আছেন সকলকে আমি জানাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ মোবারক। আসলে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন রেমিটেন্স যোদ্ধা, আসলে তারা খুবই অসহায়। কারণ কিভাবে অসহায়, তারা মা ছাড়া, বাবা ছাড়া, ফ্যামিলি ছাড়া, প্রিয়জন ছাড়া তারা দেশের বাইরে ঈদ কাটানোটা আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। কিন্তু কি করবে ভাইরা, পরিবারের ক্ষেত্রে, জীবিকা ক্ষেত্রে সব কিছু করা লাগে। আসলে আমি তাদেরকে স্যালুট জানাই, ওই সমস্ত ভাইদের যারা প্রবাসে ঈদ কাটাচ্ছেন। আসলে ভাই ছাড়া, বন্ধু ছাড়া, ফ্যামিলি ছাড়া, প্রিয়জন ছাড়া আসলে অনেক অসহায় লাগে। কারণ ওদের এমন একটা সময় পার করছে, তাদের বাসাও যেমন অন্যরা বুঝতেছে না, তাদের আকাঙ্ক্ষা, তাদের যে আবেগ, তারা কার কাছে এটা প্রকাশ করার মতন না। কারণ তারা খুবই অসহায়ের মতন আছে। আমি তাদেরকে নিয়ে বেশি কিছু বলবো না, এটুকুই বলবো, সকল আপনারা যারা এমনি দেশেতে আছেন ভাইয়েরা, বন্ধুরা, আপনারা যতটুকু সময় পারেন ওদের একটু সময় দেওয়ার চেষ্টা করুন। কারণ ওরা এই দেশে যারা থাকে তাদের কাছে তারা টাকা পয়সা কিচ্ছু চায় না, তারা চায় একটু সময়। কেন? কারণ তারা যখন এখানে থাকে, প্রবাসে থাকে, তারা তখন খুবই অসহায় অবস্থায় থাকে। তাদের কথা বলার মতন কেউ থাকে না, তাদের প্রিয়জন কেউ থাকে না। তাই আমি বলছি, আপনাদের যতটুকু সময় আছে নির্ধারণ করা, আপনারা একটু সময় ওদেরকে দিবেন। আর বারবার ওদেরকে টাকা পয়সা দিয়ে প্যারা দিবেন না। কারণ তারা তো টাকা, আমরা পুরো যারা আছি আমরা টাকা নিজের জন্য উপার্জন করি না, আমরা পরিবারের জন্যই উপার্জন করি। কিন্তু আমরা পরিবার থেকে আমরা কি চাই? একটু মানসিক শান্তি চাই। আমাদের পরিবার যেন আমাদেরকে একটু মানসিক শান্তি দেয়। আসলে মূলত কি বলবো ভাই, ওই সমস্ত ভাইদেরকে সেলুট জানাই যারা প্রবাসে আছেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।